ভাইরে ভাই, এই কি নতুন কাণ্ড! এতদিন দেশের একটি অংশের মানুষ অভিযোগ করে আসছিল যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিদেশি শক্তির সঙ্গে বিভিন্ন ধরনের সমঝোতার চেষ্টা চলছে। আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে নাকি সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়তে পারে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো সরকারি প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেন্ট মার্টিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কৌশলগত ও ভূরাজনৈতিক গুরুত্বসম্পন্ন একটি অঞ্চল। ফলে দ্বীপটি নিয়ে দেশীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে বিতর্ক, আলোচনা এবং পাল্টাপাল্টি অভিযোগ দেখা যায়। এদিকে আওয়ামী লীগের সমর্থকরা দাবি করছেন, তাদের সরকারের সময় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো বিদেশি শক্তির কাছে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বা ভূখণ্ডের নিয়ন্ত্রণ দেওয়া হয়নি। তাদের ভাষ্য, দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে সরকার নানা আন্তর্জাতিক চাপ মোকাবিলা করেছে। অন্যদিকে বিএনপির নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, তারা ক্ষমতায় এলে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সেন্ট মার্টিন ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও বাস্তবতা হল, বাংলাদেশের কোনো ভূখণ্ড বিদেশি কোনো দেশের কাছে হস্তান্তরের বিষয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা নেই। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও জনমতের আলোচনা দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।